বাংলাদেশ ক্রিকেটের মিডল অর্ডারে যে শক্তি ছিল আজ সেটি প্রশ্নের মুখে। জাকের, সোহান, অঙ্কন, শামীম নতুন মুখগুলো কি বিশ্বকাপে দেশের জন্য স্ট্যাবিলিটি আনতে পারবে? দলের সাফল্য বা ব্যর্থতা এখন এই মিডল অর্ডারের উপর নির্ভর করছে। বিশ্বকাপের দলে কারা সুযোগ পাবেন আর কারা ছিটকে যাবেন সব নিয়ে জল্পনা তুঙ্গে। এবার চোখ থাকবে সিলেক্টরদের সিদ্ধান্তে এবং খেলোয়াড়দের পারফরম্যান্সে। বাংলাদেশ ক্রিকেটের মিডল অর্ডার একসময়ের আস্থা ও স্থিতিশীলতার প্রতীক এখন দেশের বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যাকে, সোহান, অঙ্কন, শামীমরা আগামী স্কোয়াডের সম্ভাব্য ক্রিকেটার হলেও কে বিশ্বকাপে জায়গা পাবে আর কে বাদ যাবে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ক্রিকেটের তিন বড় রত্ন পঞ্চপাণ্ডবের মতো মিডল অর্ডারে থাকাকালে দলের স্থিতিশীলতা ছিল অপরিসীম। তাদের ব্যাটিং ও অভিজ্ঞতা মিডল অর্ডারকে শক্তিশালী করত, কিন্তু বর্তমান সময়ের নতুনরা সেই মান ধরে রাখতে পারছে না। ফলে ব্যর্থতা এবং দলের হার এখন মিডল অর্ডারের দুর্বলতার সঙ্গে সরাসরি যুক্ত। তবে সিলেক্টরদের চোখ ইতিমধ্যেই এই চারজনের দিকে। শামীমের স্কোয়াডে থাকা অনেকটাই নিশ্চিত, তার জন্য অনেক কারণ আছে। প্রথমত, সাইফ, লিটন এবং হৃদয়কে বাদ দিয়ে মিডল অর্ডারে বাহাতি ব্যাটার নেই। বিপক্ষের বোলিং আক্রমণ মোকাবেলায় শামীমের অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া শামীম ষষ্ঠ বোলার হিসাবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। তার ব্যাটিং স্টাইলও অন্যদের থেকে ভিন্ন, একমুখী শটের প্রবণতা কম এবং তার ব্যাটিংয়ে কিছুটা ভারসাম্য দেখা যায়। অবশ্য উন্নতির জায়গাও রয়েছে, তবে বর্তমান পরিস্থিতিতে তার থাকা অনিবার্য। নিউকামার অঙ্কন দলে এসেছে সাম্প্রতিক ঘরোয়া পারফরম্যান্সের কারণে। ইমার্জিং এশিয়া কাপে তিনি পুরোপুরি নিজেকে প্রমাণ করতে পারেননি, বিশেষ করে ফাইনালে ডাকো আউট হওয়ার ধরন দর্শকদের নজর কাড়ে। তবুও আইরিশদের বিপক্ষে ভালো ব্যাটিং কন্ডিশন পেলে অঙ্কনের পারফরম্যান্স দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অঙ্কনের ব্যাটিং স্টাইল শামীম এবং জাকেরের সঙ্গে তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ, যা তাকে অন্যদের থেকে এগিয়ে রাখে। অঙ্কন, জাকের এবং সোহান তিনজনের মধ্যে বিশ্বকাপের টিকেটে কেবল দুজনই জায়গা পাবে। সবশেষ পর্যন্ত সিলেক্টররা পারফরম্যান্স, কন্ডিশন এবং দলের প্রয়োজন বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। এ অবস্থায় নতুনদের জন্য চাপ বিশাল। সবকিছু ঠিকঠাক না হলে সোহান বা জাকেরের মধ্য থেকে একজনই সুযোগ পাবেন। তাদের দুজনেই স্পিন খেলায় তুলনামূলকভাবে অপরিপূর্ণ, তবে লেগ সাইডে বড় ছয় মারার ক্ষমতা তাদেরকে বিশেষ করে তোলে। বিশ্বকাপের আগে বিপিএল হবে মূল পরীক্ষার ময়দান। সেখানকার পারফরম্যান্স সিলেক্টরদের নজর কাড়া মানদণ্ড হবে। কেউ ভালো করলে তার সুযোগ বাড়বে, আর ব্যর্থ হলে টিকিট হারার সম্ভাবনা তৈরি হবে। তাই আপাতত ভক্তদের সবচেয়ে বড় আশা, নতুনরা নিজেকে প্রমাণ করবে, মিডল অর্ডারে স্থিতিশীলতা আনবে এবং দেশের জন্য বিশ্বমঞ্চে যোগ্যতা দেখাবে। মিডল অর্ডারকে এখন শুধু ব্যাটিং নয়, দলের ভারসাম্য, বিপক্ষের আক্রমণ সামলানো এবং চাপ মোকাবেলায়ও সক্ষম হতে হবে। সিলেক্টররা যখন সিদ্ধান্ত নেবেন, তখন মিডল অর্ডারের ভারসাম্য বজায় রাখা, বিশ্বকাপে দলকে শক্তিশালী রাখা এবং দেশের ক্রিকেটকে গৌরব ফিরিয়ে দেওয়া সবকিছুই প্রধান বিবেচনার অংশ হবে। শেষ পর্যন্ত মিডল অর্ডারের এই নতুন চ্যালেঞ্জই হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য এক বড় পরীক্ষা। কে নিজেকে প্রমাণ করবে, কে বিশ্বকাপে খেলবে, তা জানা যাবে শুধুমাত্র মাঠে পারফরম্যান্সের মাধ্যমে।